আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা শীতের সকাল, একটা শীতকালের সকাল জল রঙে কেমন করে করতে হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা দেখো খেজুর গাছ এরকম জিগজ্যাগ লাইন দিয়ে একটা সামনে বড়, দূরে একটা ছোট করে এঁকে দিলাম। আকাশটা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এইভাবে ওপর থেকে চাপাবে। ছবিটা একটু কাত করে নেবে বোর্ডের নিচে, যে কাগজে আঁকবে তার নিচে বোর্ড, যে তার নিচে একটা কিছু দিয়ে দেবে, একটু ঢাল হয়ে থাকবে, জলটা যেন নিচের দিকে মুভমেন্ট হয়। এইভাবে আকাশটা করে নিচে একটু ওই তুলিতেই একটু স্যাপ গ্রিন দিয়ে, তারপরে নিচের দিকে একটু ডিপ গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে এইভাবে এইভাবে করে দিলাম। সামনে একটু জল রয়েছে, জলটাকেও হালকা একটু ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে ভরাট করে দেবে। নিচের দিকে একটু গ্রিন ইউজ করলাম, চারদিকে যেহেতু জঙ্গল বা গাছ টাছ রয়েছে সেই জন্য জলে একটু গ্রিনের ছায়া পড়েছে। জলের কোনো নিজস্ব রং হয় না, জলের রং আশেপাশে পরিবেশে যা থাকে সেটাই আমরা করব। এখানে দেখো ল্যান্ডের মধ্যে আমরা একটু স্যাপ গ্রিন করলাম, তারপরে একটু ডিপ গ্রিন, এবার আবার ওই তুলিতে একটু ইয়েলো, একটু আবার স্যাপ গ্রিন, এবার এই তুলিতে একটু ব্রাউন। তুলি বারবার ধোয়ার দরকার নেই, একটার পর একটা কালার দিতে থাকবে, তাহলে মিশে মিশে কালার করবে, তাহলে দেখবে দেখতে সুন্দর সুন্দর কালার হবে, দেখতে ভালো লাগবে। এখানে আমরা গাছের পাতাগুলোর জন্য হালকা করে একটু স্যাপ গ্রিন ভরাট করে দিলাম, একটু ভেজা থাকতে থাকতে দিয়ে দেবে। শীতকালে সকালে যে একটা কুয়াশা ভাব সেটা এর মাধ্যমে বোঝা যাবে। এখানে গাছের ডালগুলোর মধ্যে একটু ভেজা থাকতে থাকতে আমি বানসাইনার দিয়ে করে দিলাম। ছবিটাকে তারপরে ভালো করে শুকোবে, শুকোনোর পরে এখানে আমি স্যাপ গ্রিন দিয়ে গাছের পাতাগুলোকে করে দিচ্ছি। যেভাবে করছি তোমরা ঠিক সেই পদ্ধতিতেই করবে। গাছের ডালগুলো এঁকে নেবে, তারপরে পাতাগুলোকে করে দেবে। সরু তুলি দিয়ে করবে, বেশি মোটা তুলি দিয়ে করতে যাবে না, অসুবিধা হবে, দাগগুলো মোটা মোটা পড়ে যাবে। 3 নম্বর 2 নম্বর বা 1 নম্বর তুলি দিয়েও তোমরা করতে পারো। স্যাপ গ্রিন দিয়ে করে নিলাম। এবার ডিপ করার জন্য একটু স্যাপ গ্রিনের সঙ্গে ডিপ গ্রিন, একটু বানসাইনা মিশিয়ে নিতে পারো, দিয়ে জায়গায় জায়গায় দিয়ে দেবে। ওই ডিপটা সব জায়গায় দেবে না, সামনের লাইন শাড়িগুলোতে দেবে। এবার গাছের ডালের মধ্যে আমরা যে বানসাইনা চাপিয়েছিলাম তার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিলাম, নিয়ে আমরা এইভাবে গাছের ডাল, খেজুর গাছে যেমন কাটা কাটা ভাব থাকে সেটাকে আমরা এখানে ফুটিয়ে তুলব, এইভাবে দিয়ে দেবে তোমরা। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা গাছের ডালের মধ্যে করে দিলাম। এবার গাছের ডালটার মধ্যে একটু ফাইনাল টাচ বা থার্ড টোন দিচ্ছি, সেকেন্ড টোন দেওয়া হয়ে গেছে। একটু ব্ল্যাক মিশিয়ে, ব্ল্যাকের ভাগটা একটু বেশি দিয়ে গাছের ডালটার মধ্যে এইভাবে শেডটা দিয়ে দেবে। একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অনায়াসেই পারবে। জল রঙে যখন ছবি আঁকবে তোমাদের কনফিডেন্স লেভেলটাকে হাই রাখতে হবে, যে আমরা পারবো। যেভাবে আমি দেখাচ্ছি তোমরা সেইভাবে যদি করো তাহলে অনায়াসেই পেরে যাবে। যে পোর্শনটায় খেজুর রস কাটা হয় সেই পোর্শনটায় ছাল তোলা হয় গাছের, ওই জন্য ওইখানটায় ইয়েলো আকার দিয়ে দিলাম। এখানে দূরের যে গাছটা সেটা আর ওই একই সিস্টেমে করব, একটু পাতাগুলোকে আর একটু হালকা করে দেবো, একটু হলদে হলদে ভাব করে দিলাম। এটারও গাছের ডালটা আমরা বানসাইনা দিয়ে দিলাম। হাতে একটা গাছে একটা কলসি বাঁধা রয়েছে, সেটাকেও এঁকে দিলাম। তোমাদের অসুবিধা হলে তোমরা পেন্সিল ড্রয়িং করে নিতে পারো, আমি একবারে রং দিয়ে করে দিয়েছি। এবার গাছের ডালের মধ্যে একইভাবে একটু ব্ল্যাক মিশিয়ে একটু ব্রাউন দিয়ে এইভাবে শেডগুলোকে করে দিচ্ছি। গাছ একটু কাটা কাটা থাকে, সেইভাবেই তোমরা করবে। এখানে গাছের পাতার মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে লাস্ট মানে ফিনিশিংগুলো আমরা একটু ব্ল্যাকটা একটু বেশি ইউজ করছি, তবে ব্ল্যাকটা ডাইরেক্ট দেবে না, ওটা একটু মিশিয়ে করবে, বানসানের সঙ্গে মিশিয়ে গাছের ডালগুলোর মধ্যে শেড দিয়ে দেবে। কলসির মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম, গাছে যে কলসিগুলো বাঁধা রয়েছে। এখানে গাছের গোড়ায় স্যাপ গ্রিন দিয়ে একটু
শেড করে দিলাম, জঙ্গল রয়েছে ঘাস লতা পাতা সেগুলোকে আমরা একটু করে দিলাম। এগুলো 3 নম্বর বা 2 নম্বর তুলি দিয়ে করবে, একটু সরু তুলি দিয়ে করবে, তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে ডট ডট করে এই শেডগুলোকে করে দেবে। এবার জঙ্গল গাছ লতা পাতা এসব দিয়ে দেবে। এখানে একটা রাস্তার মতো এখানে ইয়েলো লকার দিয়ে নিয়েছিলাম, এবার বানসানা দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি, একটু একটু মিলিয়ে দেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার জলের মধ্যে আমরা একটু ছায়া পড়েছে সেখানে একটু পুশিয়ানগুলো একটু দিয়ে ছায়াগুলোকে একটু করে দিচ্ছি। আগে একটু কড়াই আছে, একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম। জলের মধ্যে একটু পুশিয়ান ব্লু কোবাল্ট ব্লু মিশিয়ে এই শেডগুলোকে একটু দিয়ে দেবে। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু লোক, কিছু স্টুডেন্ট, তারা ছোট ছোট ছেলেমেয়েরা তারা যদি কিছু শেখে, সেটাই আমার আনন্দ। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের পুরোটা মন দিয়ে দেখবে, পুরোটা দেখে তারপরে তোমরা ছবি আঁকা শুরু করবে। একটু করে দেখবে, একটু করে আঁকবে, তাহলে দেখবে অনায়াসেই তোমাদের ছবি আঁকা হয়ে গেছে। তুলির পেছন দিয়ে আমরা এইভাবে একটু দাগ দাগ করে দিলাম, দেখতেও ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থেকো সবাই।